ডিভোশনাল মুন্না চ্যানেলটির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে ফলহারিণী কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি ও মাহাত্ম্য কী। বন্ধুরা, আজকের ব্লগে আমরা আলোচনা করব ফলহারিণী কালী পুজো কেন করা হয় এবং সাথে ফলহারিণী কালী পূজার মাহাত্ম্য। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় ফলহারিণী কালী পুজো। এই পূজার মাহাত্ম্য কী আজকের পর্বে আপনারা জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওতে যাওয়ার আগে 2024 সালের 1431 বঙ্গাব্দে ফলহারিণী কালী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা শুরু হবে 5ই জুন 2024, বাংলার 22শে জ্যৈষ্ঠ 1431। বুধবার সন্ধ্যা 7টা 15 মিনিটের পর থেকে অমাবস্যা তিথির সমাপ্ত হবে 6ই জুন 2024, বাংলার 23শে জ্যৈষ্ঠ 1431, বৃহস্পতিবার বিকেল 5টা 53 মিনিটে। মা কালীর আরাধনা হিন্দু ধর্মে সর্বজন বিদিত। বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপের পূজা করা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজোর অনুষ্ঠান হয়। মানুষ সারা জীবন নানা রকমের কর্ম করে থাকেন, কিন্তু মনে করা হয় এই কর্মসময়ের ফল দান করেন দেবী কালী। তিনি সমস্ত কিছুর শক্তি, জ্ঞান, ইচ্ছা এবং কর্মশক্তি রূপে বিরাজিতা হয়ে থাকেন। ফলহারিণী কালী পূজার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলি পৌরাণিক গল্প। কার্তিক মাসে যে দক্ষিণাকালীর পূজা হয়ে থাকে তাতে ভক্তদের সার্বিক কল্যাণ সাধন হয়, আর অন্যদিকে ফলহারিণী কালী পুজোয় সকলের বিদ্যা, কর্ম এবং সেই সঙ্গে ভক্তদের অর্থাভাগেরও উন্নতি ঘটতে থাকে। প্রেম, প্রণয় সমস্ত বাধা দূর হয়ে থাকে। দাম্পত্য এবং সাংসারিক জীবনেও সুখ শান্তি আসে। মা কালিকা জীবনের কর্মফল অনুসারে ফল দিয়ে থাকেন। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। বন্ধুরা, মাতৃশক্তি, মহাশক্তি মা কালিকা প্রসন্ন হলে জীবের দুঃখ এবং দুর্দশা থেকে মুক্তি মেলে এবং সেই সঙ্গে শারীরিক এবং মানসিক, নৈতিক এবং আধ্যাত্মিক শক্তি জাগরিত হয়। বলা হয়ে থাকে শ্রী রামকৃষ্ণ ফলহারিণী কালী পূজার দিনে শ্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের আশায়। এই দিনে মা সারদাকে ষোড়শরূপে পূজা করেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই কারণে আজও রামকৃষ্ণ মঠ এবং আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। এছাড়া 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণ রূপের পূজা করেছিলেন। সেই জন্য এই দিনটি অত্যন্ত শুভ এবং তাৎপর্যপূর্ণ মনে করা হয়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার মোক্ষ প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করেছিলেন। তবে এই পুজো করলেও এই দিনটিকে হিন্দু ধর্মাবলম্বীরা নানা রকমের মরশুমি ফল দিয়ে মা কালীর পুজো করেন। আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি নানা রকমের ফল হয়ে থাকে। এই গ্রীষ্মকালে জ্যৈষ্ঠ মাসে সহজেই তা পাওয়া যায়। ভক্তেরা এই দিনে ইষ্টদেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করেন। শাস্ত্রে বলা আছে, একদিকে ফলহারিণী সাধকের কর্মফল হরণ করেন, অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভীষ্ট ফল এবং মোক্ষ ফল প্রদান করে থাকেন। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করে থাকেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।